বিপজ্জনক বা ভয়ঙ্কর প্রাণীর নাম শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে সিংহ, সাপ বা এ ধরনের প্রাণী। প্রাণীরা যে কত বড় নিষ্ঠুর এবং ভয়ঙ্কর হতে পারে সেটা দেখতে হলে এবং বুঝতে হলে আমাদেরকে দেখতে হবে মিলিয়ন মিলিয়ন বছর আগে আমাদের পৃথিবীতে কোন কোন প্রাণীরা রাজত্ব করত। আজকের ভিডিওতে আমরা জানব মানব ইতিহাসে আবিষ্কৃত এমনই 7টি সবচেয়ে ভয়ানক ও বিলুপ্ত প্রাণী যাদের কথা শুনলে আজও শরীরে কাঁটা দিয়ে ওঠে, এবং লিস্টে থাকে 1 নাম্বার প্রাণীটি তো সবচাইতে ভয়ঙ্কর। তাহলে চলুন দেরি না করে রহস্যময় সফর শুরু করা যাক। টেরর বার্ডস। আমাদের তালিকায় 7 নম্বরে আছে টেরর বার্ডস। এই নামটি শোনার পর অনেকেই হয়তো ভাবছেন একটা পাখি আবার কতটা ভয়ঙ্কর হতে পারে। তাহলে শুনুন, এই পাখিটি ছিল আকারে প্রায় একটা পূর্ণবয়স্ক ভালুকের সমান। এদের ছিল ভয়ঙ্কর ধারালো ঠোঁট, ঠিক যেন ঈগলের মতো, আর নখগুলো ছিল ছুরির মতো তীক্ষ্ণ। ডাইনোসরের যুগ শেষ হওয়ার পরপরই পৃথিবীতে এদের আবির্ভাব ঘটেছিল। আশ্চর্যের বিষয় হলো এরা উঠতে না জানলেও আধুনিক যুগের দ্রুততম ঘোড়ার চেয়েও বেশি গতিতে দৌড়াতে পারত। টেরর বার্ডস তাদের এই বিশাল ও ভয়ঙ্কর ঠোঁটের এক আঘাতেই শিকারকে মুহূর্তের মধ্যে টুকরো টুকরো করে ফেলত। বিজ্ঞানীদের মধ্যে এদের সময়ে যদি মানুষ থাকতো তবে এক আঘাতেই মানুষের মাথা শরীর থেকে আলাদা করে ফেলতে পারত। তবে সৌভাগ্যবশত মানুষ এবং টেরর বার্ডস একই সময় পৃথিবীতে ছিল না, কারণ প্রায় 25 লক্ষ বছর আগে ভয়াল এই পাখিগুলো পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যায়। বাসিলোস্টাস। আমাদের লিস্টের 6 নম্বরে আছে বাসিলোস্টাস। তিমি নাম শুনলেই আমাদের মাথায় শান্ত স্বভাবের এক বিশাল আকৃতির প্রাণীর ছবি ভেসে ওঠে, কিন্তু বাসিলোস্টাস ছিল সম্পূর্ণ ভিন্নধর্মী এবং অত্যন্ত ভয়ঙ্কর প্রজাতির তিমি। প্রাগৈতিহাসিক যুগের অন্যতম সামুদ্রিক প্রাণীদের কাছে এরা ছিল এক জলজন্ত দুঃস্বপ্ন। 1934 সালে যখন প্রথম এদের জীবাশ্ম আবিষ্কৃত হয় তখন বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিল এটি কোনো সরীসৃপ, কিন্তু পরবর্তীতে গভীর গবেষণায় জানা যায় যে এটি আধুনিক তিমির মতোই এক ধরনের স্তন্যপায়ী প্রাণী। এরা প্রায় 40 থেকে 34 মিলিয়ন বছর আগে সমুদ্রে দাপিয়ে বেড়াত। একটি ব্যাসিলোসাসের দৈর্ঘ্য ছিল প্রায় 65 ফুট, যা প্রায় 2টি বড় স্কুল বাসের সমান। এরা শুধু সাধারণ মাছই নয়, ওই সময়ের সবচাইতে ভয়ঙ্কর হাঙরদেরও অনায়াসে শিকার করত তারা। তবে একটা মজার বিষয় হলো এদের সময় পৃথিবীর সবচাইতে বড় হাঙর মেগালোডনের আবির্ভাব হয়নি, যে কারণে তাদের ভিতর কখনোই লড়াই হয়নি। এই প্রাণীটা যে নিঃসন্দেহে অনেক ভয়ঙ্কর ছিল এবং অনেক বড় ছিল তাতে কোনো সন্দেহ নেই, যদিও আকারে এরা আধুনিক ব্লু হোয়েলের সাথে ছোট ছিল। হেলিকপিয়ান। আমাদের তালিকায় 5 নম্বরে আছে হেলিকপিয়ান। এটি ছিল এক ধরনের অদ্ভুতুরে মাছ যা দেখতে অনেকটাই হাঙরের মতো। দেখতে হাঙরের মতো লাগলেও এর সবচেয়ে বড় ভয়ঙ্কর বৈশিষ্ট্য ছিল এদের নিচের চোয়াল। এর নিচের চোয়ালটি দেখতে হুবহু আধুনিক চেনসয়ের মতো লাগতো। এই করাতের মতো ধারালো দাঁতগুলোর কারণেই এটি খুব সহজেই শিকারকে চূর্ণ বিচূর্ণ করে গিলে ফেলত। হেলিকপ্টারের আকার ছিল বিশাল, প্রায় 20 থেকে 25 ফুট পর্যন্ত লম্বা। তবে একটা চমৎকার বিষয় হলো ওই সময় মানুষ ছিল না। যদি মানুষ থাকতো তাহলে মানুষকে অনায়াসে হাড়গোড় সহ গিলে ফেলতে পারতো এই মাছ। প্রায় 25 কোটি বছর আগে এরা বিলুপ্ত হয়ে যায়, যার কারণে এদের খুব একটা জীবাশ্ম পাওয়া যায়নি। এদের বিলুপ্তিটাও ছিল খুব রহস্যজনক। পারমিয়াম এক্সটিংশনের কারণে এরা এই মহাবিশ্ব থেকে বিলুপ্তি হয়ে যায়। বিজ্ঞানীরা মনে করেন যদি সেই সময় এই ভয়াবহ বিলুপ্তি না ঘটতো তবে হয়তো পৃথিবীতে ডাইনোসর বা মানুষ কেউই আসতো না, বরং সম্পূর্ণ ভিন্ন ধরনের এবং ভিন্ন এক জগতের সৃষ্টি হতো। মেগানিরোপসিস। আমাদের লিস্টে থাকা 4 নম্বরে আছে মেগানিরোপসিস। এটা মূলত একটি পতঙ্গ। এই পতঙ্গগুলো দেখতে আজকের ড্রাগন ফ্লাই বা ফড়িংয়ের মতো হলেও এরা ছিল পৃথিবীর আবিষ্কৃত হওয়া সবচাইতে বড় পতঙ্গ। এদের ডানার বিস্তার ছিল প্রায় 75 সেন্টিমিটার। আশ্চর্যের ব্যাপার হলো আকারে এত বড় হলেও এদের ওজন ছিল অনেক কম। আধুনিক যুগের অনেক ধরনের গোবরে পোকার থেকেও কম ছিল এদের ওজন। যদি এরা আজকের দিনে আমাদের চারপাশে থাকতো তবে সিনেমার কার্নিভাল মনস্টারের মতোই ভয়ঙ্কর লাগতো। প্রায় 25 কোটি বছর আগে এই বিশাল পতঙ্গের বিলুপ্তি হয়ে যায়। এদের বিলুপ্তির কারণ ছিল সেই রহস্যময় পারমিয়াম এক্সটেনশন। গিগাস্টোপিথেকাস। আমাদের লিস্টে থাকা 3 নম্বরে আছে গিগাস্টোপিথেকাস। এটি ছিল সম্পূর্ণ নিরামিষভোজী এক প্রজাতির বিশাল বানর। তবে নিরামিষভোজী মানেই এই নয় যে এরা একেবারে বিপজ্জনক নয়, এমনটা ভাবার কোনো সুযোগ নেই, কারণ এদের উচ্চতা ছিল প্রায় 10 ফুট পর্যন্ত এবং বিজ্ঞানীদের ধারণা
এরা অত্যন্ত আক্রমণাত্মক স্বভাবের ছিল। তাদের শক্তি আধুনিক যুগের ভাল্লুক বা গরিলার চেয়েও কয়েক গুণ বেশি ছিল। এরা মূলত বর্তমান চীন, ভারত ও ভিয়েতনামের বিভিন্ন পাহাড়ি ও বন জঙ্গলে বসবাস করত। এরা প্রায় 1,00,000 বছর আগ পর্যন্ত পৃথিবীতে টিকে ছিল। অর্থাৎ ওই সময় পৃথিবীতে মানুষের যে পূর্বপুরুষরা ছিল তারাও তাদের সাথে বসবাস করত। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে এবং ধারণা করে যে ওই সময়ে যে প্রাণীরা ছিল তাদের সাথে এবং মানুষের যে পূর্বপুরুষ ছিল তাদের সাথে প্রায় দ্বন্দ্ব হতো। এই প্রাণীগুলো কিভাবে বিলুপ্ত হয় তা আজও পর্যন্ত কোনো সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে বিজ্ঞানীদের ধারণা এরা পুরোপুরি বিলুপ্তি হয়নি, বরং আজও হিমালয়ের মতো দুর্গম জায়গায় বিগফুট বা ইয়াতি নামে লোকচক্ষুর আড়ালে এরা বেঁচে আছে। মেগালনিয়া আমাদের লিস্টে থাকা 2 নম্বরে হচ্ছে মেগালনিয়া। সাধারণত বাড়িতে আমরা যে গিরগিটি বা টিকটিকি দেখি সেগুলো আকার অনেক ছোট হয়ে থাকে এবং নিরহ প্রকৃতির হয়, কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় টিকটিকি ছিল এই মেগালনিয়া। প্রায় 7,000 বছর আগে এটা বিলুপ্ত হয়ে গেছে। এটা আকারে বেশ বড় ছিল এবং খুবই বিষাক্ত ছিল এবং একটার সাইজ ছিল প্রায় 2টি গাড়ির সমান। এটা দেখতে অনেকটা কমেডো ড্রাগনের মতো হলেও আকারে ছিল তার চেয়ে বহুগুণ বড়। শুধু এরা বিষলই ছিল না, আধুনিক কমেডো ড্রাগনের মতো এরা প্রচণ্ড বিষাক্ত ছিল বলে ধারণা করা হয়। এগুলো বিলুপ্ত হওয়ার পিছে ধারণা করা হয় যে প্রাচীন যুগে যে আদিবাসীরা ছিল তারা প্রচুর পরিমাণে এটাকে শিকার করত। এর মাংস তারা ভোজন করত এবং এর হাড় দিয়ে তারা বিভিন্ন যে পারিবারিক জিনিসপত্র আছে এগুলো তৈরি করত, যার ফলে আস্তে আস্তে এই প্রাণীটি হারিয়ে যায় বা বিলুপ্ত হয়ে যায়। টিরানোসরাস রেক্স বা টিরেক্স আমাদের তালিকায় থাকা সর্বশেষ 1 নম্বরে আছে সবার পরিচিত টিরেক্স। এটা নিয়ে কোনো সন্দেহ নাই যে টিরেক্স ছিল সব ডাইনোসরের রাজা। যদিও আকারের দিক থেকে এটি সবচাইতে বড় ডাইনোসর ছিল না, কিন্তু শুধুমাত্র এর শক্তির কারণেই একে ইতিহাসের সবচাইতে ভয়ঙ্কর ডাইনোসর বলা হয়। টিরেক্সের চোয়াল ছিল অবিশ্বাস্য রকমের শক্তিশালী, আর সেখানে ছিল প্রায় 60টি ধারালো ছুরির মতো দাঁত। পৃথিবীতে আজ পর্যন্ত যত স্থলসার প্রাণী আবিষ্কৃত হয়েছে তাদের মধ্যে টিরেক্সের কামড়ের শক্তি সবচাইতে বেশি ছিল। এরা ছিল অত্যন্ত ভয়ঙ্কর শিকারী। বড় থেকে ছোট প্রায় সব ডাইনোসরই এদের তটস্থ থাকত। এরা ছিল অত্যন্ত নির্মম এবং ভয়ঙ্কর শিকারী। এরা শিকারকে খুব নির্মমভাবে টুকরো টুকরো করে খেত। শুধু জীবিত প্রাণীই নয়, মৃত প্রাণীকেও এরা অনায়াসে হজম করত। এমনকি খাবার না পেলে টিরেক্সরা একে অপরকে খেয়ে ফেলতো বলে প্রমাণ পাওয়া যায়। কিন্তু প্রায় 66 মিলিয়ন বছর আগে পৃথিবীতে এক বিশাল গ্রহাণু বা অ্যাস্ট্রয়েড আঘাত হানার ফলে টিরেক্স সহ সব ডাইনোসর একসাথে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে যে 7টি প্রাণী দেখিয়েছি এর ভিতরে সবচাইতে কোন প্রাণীটাকে আপনার ভয়ঙ্কর মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তীতে এ ধরনের আরও রোমাঞ্চকর ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।